গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর গলাটার জন্য তেমন কথা বলতে পারছি না। এই যে এখন 5:30 বাজে, সোনু স্কুলে যাচ্ছে, ওর গাড়ি চলে আসবে, মানু নিয়ে যাচ্ছে একটু। তারপরে ঘরে চলে আসলাম, এসে ঘরে প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো, যেমন আমাদের তো টিনের ঘর, প্রচণ্ড ঝুল হয় জানো না। এসে তারপরে বাবুর ঘরের ঝুলটা আগে ঝাড়া হলো, তারপরে ঘড়িটাও জানো না একটু খারাপ হয়ে গেছে, তারপরে আমার ঘরের ঝুলটা একটু ঝেড়ে নিলাম। নিয়ে তারপরে লেবু গাছের ডাল জানো না চালের ওপরে পড়ে, চালটা যখন বৃষ্টি হচ্ছে না ওখানে মানে অতিরিক্ত নোংরা হয়ে যাচ্ছিলো, তারপরে ওই ডালগুলো সব কেটেছি, সেগুলো ফেলে দেবো। আর উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি। আর হচ্ছে এখানে ফটাফট বাসন রাত্রেবেলায় মেজে রেখেছিলাম, ঠাকুরের বাসন কটা মেজেছি, আর ওই অল্প কটা বাসন ছিল সেগুলো মেজে স্নান করে নিয়েছি। ঘরটার সব মোছা কমপ্লিট। আর এই যে স্নান করে আসলাম, স্নান করে এসে জানো না এখন ঠাকুরের দেবো, আর ফুলও বাবু আজকে দিয়ে যায়নি, ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি। এই যে মেয়ের গাড়িওয়ালা ফোন করেছিল, গাড়িওয়ালা বলছে বৌদি একটু বাইরে আসো, তোমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি ফটাফট সোনা বাবাকে দেখো আজকে ফুল দিয়ে ওকে কানের বানিয়ে দিয়েছি, মুটুক বানিয়ে দিয়েছি। নিয়ে আসি, আমার যেটা ভালো লাগে সেরকমই দিয়ে আমার খুব ভালো লাগে। আর তোমরা যেন ভেবো না আমার সোনা বাবাকে একই জামা পরাচ্ছি, না, ওর একই কালারের 3টে জামা হয়ে গেছে, যেমন না হলুদ কালারের 3টে হয়ে গেছে আর সাদা কালারের 2টো। আমি ভয় পেয়ে গেছি। তারপরে এই যে সোনা মেয়েকে গাড়িওয়ালা ফোন করলো তখন যে একটু নিতে আসো, তারপরে আমি যাওয়ার আগেই ও চলে এসছে, এসে ও নিজে নিজে জামা কাপড় খুলে